হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। দেখুন, আমি আপনাদের সঙ্গে আজ একটা নতুন ব্লগ শেয়ার করব। এখানে দেখুন, আমি আজ সকাল এই 9টা 9:30 নাগাদ আমার ব্লগটা স্টার্ট করেছি। আমি আজ আমাদের যে কাঁথি আছে ওইখানে যাচ্ছি। ওইখানে আমার অনেক কিছু জিনিস কেনার আছে। আমার কেনার নেই, আসলে আমার দাদা ও কিনবে। ও যেহেতু বাইরে থাকে, ও ওখানকার একজনের জন্য একটা শাড়ি নিবে, আরও অনেক কিছু কেনার আছে। চলুন দেখা যাক আমাদের ব্লগটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবার দেখুন, আমরা চলে এসেছি দোকানে ওই শাড়ি কেনার জন্য। এখানে আমরা অনেক শাড়ি দেখেছি। দেখুন, শাড়িগুলো আপনাদের খুব ভালো লাগবে। ওইখান থেকে আমরা একটাই শাড়ি নিয়েছি, একটা না, আমরা 3টা মতো শাড়ি নিয়েছি, 3টা না 4টা শাড়ি নিয়েছি। তো চলুন দেখা যাক কেমন লাগছে শাড়িগুলো, আপনাদের কমেন্টে করে অবশ্যই বলবেন। দেখুন, এখানে ওই যে দোকানে একজন মালিক আছে, ও ওই শাড়িগুলো দেখাচ্ছে। অনেকগুলো শাড়ি আমরা এদিক সেদিক করে দেখছি। আমার তো 2-1টা শাড়ি খুব ভালো লেগেছে, কিন্তু যে পরবে ওর একটা শাড়ি ভালো লেগেছে। ও দেখুন, আমি ব্লগে দেখিয়ে দিব ও কোন শাড়িটা নিয়েছে। তো চলুন দেখা যাক। আমরা তো দোকানে অনেকবার বলার পর এটা সেটা করে অনেক শাড়ি ও দোকান থেকে দেখাচ্ছিল, আমরাও দেখছিলাম। অনেকটা টাইম চলে গেছে ওখানে। চলুন দেখা যাক। আমি এসছি, আমার দিদি, আমার দাদা, বৌদি, আমরা এসছি। আর টোটোতে দেখালাম আপনাদেরকে যে আসার সময় আমরা টোটো করে আসছিলাম। আর একজন ওখানে ছিল, যে স্কুলে যাচ্ছিল, আমাদের সঙ্গে এসেছিলো টোটোতে। আমরা বাড়ি থেকেই পুরো টোটোতে এসেছি। এখানে আমরা অনেক শাড়ি দেখছি। এরপর আমরা আরও অন্য দোকানেও যাব, কিন্তু আমরা শাড়িটা এই দোকান থেকেই নিয়েছি। আমরা প্রথমে একটা দোকানে গেছিলাম, আমার সেখানে অতটা ভালো লাগেনি শাড়ি। এইখানে কয়েকটা শাড়ি দেখার পর খুব ভালো লেগেছিলো। দেখুন, এই যে শাড়িগুলো দেখাচ্ছে, সব শাড়িগুলোই মোটামুটি ভালো লাগছিলো, কিন্তু যে নিবে তার তো ভালো লাগা দরকার। এবার সে বলছিল যে হ্যাঁ, এটা না সেটা না। তা এই যে দেখুন, আমার দাদা এখানে ভিডিও কল করে তাকে দেখাচ্ছে যে কোন শাড়িটা তার ভাল লাগবে, ওই শাড়িটাই নেওয়া হবে। দেখুন, ও দেখাচ্ছে শাড়িগুলো। প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর। আমরা যখনই কোনো জিনিস কেনাকাটা হয় তখনই আমরা ওই কাঁথি থেকেই কেনাকাটা করি। আমাদের শাড়ি এবারে নেওয়া হয়ে গেছে, ওটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো কোন শাড়িটা আমরা নিলাম। এরপর আমি একটা দোকানে যাব, ওই আমার দাদার ছেলের জন্য জামা আনার ছিল, ওইখানে গেছিলাম ওই জামা নেওয়ার জন্য। ওই জামাটাও আমাদের নেওয়া হয়ে গেছে, আর সেই সময় আমি ভিডিও করা হয়নি। আর এখানে আমার দিদি কিছু জিনিস নিল, স্টেশনারি জিনিস, ওই হার, তারপরে ওই মাথার ক্লিপ এইসব জিনিস নিল। তারপর আমরা ওই যে দোকানে গেলাম, ওই হারটা নেওয়ার পরে আমরা দোকানে গেলাম, জুতোও নিয়ে নিলাম। আমার ভাইয়ের জন্য একটা জুতো নেওয়া হলো। তারপর রাস্তায় যেতে যেতে, টোটোতে আমরা গেছিলাম, রাস্তায় যেতে যেতে খুবই গরম, তো ওই জন্য আমাদের মনে হলো যে হ্যাঁ, একটু আইসক্রিম খাওয়া যাক। তারপরে আমরা আইসক্রিম খেয়ে নিলাম। যেহেতু আমি বাপের বাড়িতে গেছিলাম ওই অনুষ্ঠানের জন্য, তারপর আমি ওই বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে আসছি, তাই টোটোতে করে আমরা আসছিলাম। আর এখানে আমার মেয়ের খুব মন খারাপ, আমারও খুব মন খারাপ, কারণ চলে যেতে হচ্ছে তো। এবার দেখুন, আমার মেয়ে, এবার আমরা বসছি, আমরা বাসে এবার চলে এসেছি। টোটো থেকে নেমে আমরা বাসে আসছি, যেহেতু আমার জানেন বাপের বাড়ি কাঁথিতে আর শ্বশুর বাড়ি ওই দীঘার কাছে, তাই আমরা ওখান থেকে টোটো করে এসে তারপরে বাস স্ট্যান্ড থেকে ওই বাসে আমরা আসছি। আর দেখুন, এখানে বাচ্চা কত দুষ্টুমি করছে। এদিকে আমার পাশে একজন লোক বসছে, ওর দিকে একবার দেখছে, আর ও মুখে নানান রকম আওয়াজ করতে পারে, ওগুলো করছে। কখনো তাই তাই করছে, কখনো টাটা করছে, এইসব করছে, একটু টিভি দেখছে, এইসব করছে। এখন ও তো এক জায়গায় কোনো মতেই চুপ করে বসবে না, একবার এদিক একবার সেদিক। দেখুন ও কেমন করছে, ও একদমই চুপ করে বসছে না, একবার উঠবে একবার বসবে, এরকম করছে। দেখুন, উঠে পড়েছে, দিয়ে আমার পাশে যে লোকটা বসছে ওর সঙ্গে ও কথা বলছে, ওই লোকটাও কথা বলছে, ও কথা বলছে।
ওই লোকটা বলছে দেখ ক্যামেরা ওদিকে দেখা যাচ্ছে, কোনো মতে শুনে না, ওই লোকে দিয়ে দেখছে। আবার দেখুন এই যে ক্যামেরার দিকে দেখছে। আর সামনে আমাদের এখানে টিভিও চলছিল, সামনে আমরা যে বাসটায় বসছিলাম ওখানে টিভি ছিল, টিভিতে ও টিভিও দেখবে না, ও খালি এদিকে একবার ওদিকে একবার, কখন আমার কানের দুলটা নিবে, কখন এদিক তাকাবে। একবার তো আমার কানের দুলটা পুরো খুলেই দিল। দেখুন কেমন করছে। বেশিক্ষণ ভিডিও কন্টিনিউ করতে পারছিলাম না। তারপরে ওই পয়সা নিতে যে এসছে বাসে যে কন্ট্রাক্টর, ও যখন পয়সা নিতে এসছে বাচ্চা দেখুন ওকে কেমনভাবে দেখছে, ও ওকে বকছে, ও এই চুপ কর শান্ত হয়ে বস, কিন্তু ওর কথা কে শুনে। আমি আবার বলছি টিভি দেখ, তাও সে দেখবে না, একা একা সে খেলা করছে, ও টিভিও দেখবে না, ও বসছে খেলা করছে এরকমভাবে করছে। আমি বেশিক্ষণ ও ভিডিও এই জন্য কন্টিনিউ করতে পারিনি। ও এখানে বসছে, একবার দাঁড়িয়ে পড়ছে, একবার সামনের দিকে তাকাচ্ছে, এইভাবে এরকম করছে। ওই জন্য আমি ওই বাস থেকে নেমে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। কিছুক্ষণ ভিডিও করার পর আমি বাড়ি যখন পৌঁছালাম তখন ওই ভিডিওটা আমি অন রাখতে পারিনি, কারণ এই এতটাই দুষ্টুমি করেছিলো আর ব্যাগ ছিল। এরপর আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। বাড়ি পৌঁছে যাওয়ার পরে আমার দেওরের ছেলের 4 মাস কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য আমরা ফটোশ্যুট করছিলাম। ও তাকিয়ে আছে, হাসছে। আজকে এই পর্যন্ত। আশা করি আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য ধরনের কোনো ব্লগে নতুনভাবে। বাই, গুড নাইট, শুভরাত্রি। ফ্যান চলার জন্য আমার ব্লগে ভয়েসে একটু প্রবলেম হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। বাই।